বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে যাচ্ছি ব্যায়াম শিকার করতে পাবনা থেকে অনেক দূরে পদ্মা নদীতে, ঈশ্বরদীর চরাঞ্চল পদ্মা নদীতে। ওখানে অনেক প্রতিকূলতার মাধ্যমে আমরা মাছ শিকার করব। আপনারা সহজে বুঝতে পারলেন ম্যাপ দেখালে। ম্যাপে দেখতে পাচ্ছেন পাবনা থেকে ঈশ্বরদীর চরাঞ্চল লাল দাগ দিয়ে টানা। আমরা এই রোডে যাচ্ছি। ইতিমধ্যে আমরা যেতে যেতে প্রায় 20 কিলোমিটার পথ আমরা একটি অটো নিয়েছি, সেটাতে করে যাচ্ছি। সেখানে যেতে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। আমরা ভোরবেলায় খাওয়া দাওয়া করে বের হয়েছি এবং দুর্গম চরে আমরা যাব, মিশন ডিগ্রির চর, যা পাবনার প্রত্যন্ত অঞ্চলে। এখানে অনেক ভয়ঙ্কর জীবজন্তুর বসবাস, বিশেষ করে সাপের আনাগোনা বেশি। সহজ কাজ নয়, এটা অনেক কষ্টসাধ্য কাজ। এটা আপনারা জানেন যে কোনো মাছ ধরার ধৈর্যের বিষয়। এটা একটা ধৈর্যের বিষয় এবং পরিশ্রমের বিষয়। নদীতে এখন অনেক কম পানি। নদীতে পদ্মা নদীর এটা একটা শাখা নদী, যা রূপপুর থেকে সৃষ্ট এবং সিলেটে মেন পদ্মার সাথে মিলিত হয়েছে। রূপপুর পারমানেন্টের কোল ঘেঁষে নদীটা এসেছে। নদীর কিনারে একটি দলকে ঘেরাও করা হয়েছে। এখানে ব্যায়াম আছে বলে তারা জানে, তাই একটা দিয়ে ঘেরাও করে ব্যায়ামে তাওয়া বা গর্ত আছে, সেই গর্তে চালাক করতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন একটি মাছ গর্ত থেকে বের হয়েছে এবং জালের মধ্যে গেছে। হ্যাঁ, মাছটা বড়ই। আমাদের প্রথম হিট এটা। এই মাছটা ধরাতে আপনাদেরকে আমরা দেখাতে পারলাম লাইভ কিভাবে ব্যায়াম মাছ ধরা হয়। ব্যায়াম মাছ বছরে অল্প সময় পাওয়া যায় নদীতে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় সাপের মতো একটা লাইব্যাম, এটাকে লাইব্যাম বলা হয়। এই ব্যায়ামগুলো খেতে অনেক সুস্বাদু। অরিজিনাল পদ্মা নদীর ব্যায়াম মাছ এগুলো আপনি বাজারে পাবেন না এবং অনেক পুষ্টিকর। আপনারা দেখছেন সাপের মতো দেখা যাচ্ছে। একটা ধরলে তো আমাদের কাজ শেষ হয়ে যায় না। মিশন ব্যায়াম মাছ, তাই আমাদের মিশন সাকসেস করতে হলে আমাদের আরও ব্যায়াম ধরতে হবে, আরও দুর্গম চরে যেতে হবে এবং অনেক ডেঞ্জারাস জায়গায় আমাদেরকে যেতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন নদীর কোল ঘেঁষে একটি পায়ে হাঁটা পথ। এই পথ দিয়ে আমাদের যেতে হবে আরও ভয়ঙ্কর জায়গায়, যেখানে রাসেল ভাইপার সাপের আনাগোনা। আপনারা জানেন যে পদ্মা নদীতে বর্তমানে রাসেল ভাইপার সাপের প্রচুর আনাগোনা। এই সাপ নদীর কিনারে এসে থাকে এবং সুযোগ বুঝে মানুষকে কামড় মারে, মানে ছোপ বুঝে কোপ দেয়। আর সেই কামড় খেয়ে গত বছর অনেকেই মারা গেছে। আমরা এজন্য একটু সাবধানতা অবলম্বন করছি। আর আপনি জানেন রাসেল ভাইপার সাপের প্রতিষেধক এখনো বের হয়নি। রাসেল ভাইপার সাপ নিয়ে আমার আরেকটি ভিডিও আপনারা দেখতে পাবেন। দেখা যাচ্ছে একটি গর্ত, 2টি গর্ত। আমাদের মিশন ব্যায়াম মাছ ধরা, তাই আমরা সাপের কথা পরে বলছি। আপনারা দেখছেন আমি ক্যামেরা ফিট করার আগে একটা জাল দিয়ে ঘেরাও করা হয়েছে এবং একটি মাছ পাওয়া গেল। মাছটা আগের মাছটার চেয়ে একটু ছোট। অরিজিনাল পদ্মার মাছ তো ছোট হলেও অনেক তেজ, অনেক শক্তি। প্রতিটা ব্যায়াম মাছের তলপেটে একটি করে কাঁটা থাকে, বড় বড়
সেই কাঁটা দিয়ে আপনার হাত ফেরে ফেলতে পারে। আমাদের 2টা মাছ হিট হয়ে গেল, পদ্মার বায়াম মাছ। আমরা 2টা মাছ শিকার করার পর আবার নদীর কিনার দিয়ে যাচ্ছি। নদীতে পানি অনেক কম, শিকার করা সহজ কাজ নয়। দেখেন নদীতে নদীর দেখা যাচ্ছে যে এখানে পানি, বায়াম স্বচ্ছ আছে পানির কিনা নিচে থেকে উপলব্ধি যদি করা কোনো হচ্ছে। গর্ত বা কারা যদি দেখা এখানে যায় বায়াম থাকে তাহলে সেখানে আমরা জাল দিয়ে নিশ্চিত ধরে আনতে পারবো। কোনো শব্দ না করে একজন বললো এখানে আছে, একজন বললো না তারপর এখানে নেই। হাত সামনের দিয়ে দিকে আরো কাঁটাযুক্ত বড় বড় বায়াম পাবো আমরা আশা করছি। তারা থেকে সামনে বেরিয়ে একটা আসে, আপনারা দলের দেখতেছেন ঝোপ যে দেখে এই কারা আমাদের শিকারীরা বা আছে, তাই সেই তারা দলের ঝোপে সাবধানে ব্যায়াম শিকার করার জন্য জাল দিচ্ছে। জাল ছাড়াচ্ছে। জাল দেখেন দিয়ে এই মাছটা ধরা এতই অনেক সহজ, সময় দেখা যায় যে বড় পানিতেও বড় নামতে বিষধর হয় না। সাপ বের হয়ে মানে আসে, হাতে ধরি ধরা মাছ পড়ে। নাচুই পানি, জীবনের রিস্ক নিয়ে এই ব্যায়ামগুলো পানিতে ধরা নামতে হয় কিন্তু সম্পূর্ণ যা ভেজার দরকার হয় না। আপনারা মাটির দেখলে বুঝতে পারবেন। এক হাত পানির নিচে ওইখানে মাছটি ধরার থাকে, পর আর মাছটি আরেক ধরতে জায়গায় হলে খুব এসেছি সাবধানে ধরতে। যেতে হয়। এখানটা সাবধানতা মনে হয় অবলম্বন না ব্যায়ামই করলে আছে। মাছটি আপনারা দেখতে গর্ত পাচ্ছেন থেকে বের হয়ে সত্যি কথা বলতে কি যে পালিয়ে যায়। যেখানে দল আছে সেখানে তাই ব্যায়ামের গাড়া বেশি। মাছ ধরতে হলে খুব আমি সাবধানভাবে অনেক জাল দিতে হবে। চলাফেরা করার পর এটাই বুঝতে আমরা পারলাম। যেখানে আগে দেখেছিলাম দলের নিচে সেখানে আমরা যে মাছ দলের পাইনি, তাই আমি একটি গাড়াতে হাত দিয়ে দেখেছি আরেকটা যে জায়গায় দলের এসে নিচে বড় গর্ত, মাছ ধরার জন্য গর্তে চেষ্টা দলের করতেছি। নিচে যে দেখতে বিশেষ করে পাচ্ছেন আমরা যে দলের দাড়ি জাল বলি দিয়ে সেই ঘিরে দাড়িটা রেখে গাড়ার দিল। উপর যে থাকে এবং ব্যায়ামটা ধরার জন্য ওই গাড়াতেই চেষ্টা থাকে। চালাচ্ছে। আবার যে গাড়ায় ব্যায়াম থাকে এই গর্তে সেই মাছ গাড়াটা অনেক পাওয়া গরম যায় থাকে। কি পাওয়া যায় না পানির নিচে যে এটা গরম, দেখার বিষয়। আমার মনে হয় এখানে এই পাওয়া যাবে অনুভবটা না। আপনাদের আমি বলে বায়াম মাছ ধরা আমি আগেই বলছি অনেক এখানেও মিস্টেক। কষ্টসাধ্য। সব জায়গায় যে সব বিষয়, গাড়ায় ব্যায়াম থাকবে এটা তার সহজ কোনো না। কারণ নেই। আপনারা আমরা এই শুধু পাশ থেকে দেখলেন যে দেখতে পাচ্ছি যে বায়াম ধরে আনলো আর এই পাশে সহজ আমাদের ব্যায়াম তা নয়। হিট কয়েকটা হলো। নদীর এপার থেকে ওই ওপার সাইডে যেতে আরো ব্যায়াম আছে। আমার তাই এই নদীর ওপার নদী পার যেতে হওয়া হবে। দেখে একটা দেখেন কথা মনে হলো কি সাহস, নদীর এপার যে থেকে ওপার আমাদের ছোট নদী কত চলে বাঁকে সহজেই বাঁকে, পার হয়ে বৈশাখ যাচ্ছে। মাসে তার হাঁটু জল আর থাকে। এই নদী একসময় পার অনেক হয়ে বড় যায় ছিল। গরু, পার হয়ে এই গাড়ি, নদীটি দেখে দুই আমার ধার উচ্চতার ঢালু ছোটকালের তার কথা পারি, মনে হচ্ছে। চিকচিক করে বলে এবং কোথায় নয় কাদা, সেই কবিতাটি মনে হচ্ছে এক ধারে কাশ আমাদের বন ছোট ফুলে নদী ফুলে চলে সাদা। বাঁকে বাঁকে, এই নদীর বৈশাখ সাথে মাসে এই তার হাঁটু জল থাকে। কবিতাটা যায়। এখন বৈশাখ মাস, তাই কবিতাটি আমার সম্ভবত মনে বৈশাখ এসে গেল। মাসেই ব্যায়াম শিকার দেখতে হয় পাচ্ছেন বেশি। আমাদের শিকার এগুলো নদীর ওপার গিয়ে চৈত্র ব্যায়াম থেকে শিকার করার জন্য জ্যৈষ্ঠ বসে। পর্যন্ত ব্যায়াম শিকার তারা হয়। জানে নদীর শুধু এই নদীর সময় এপার নয়, ব্যায়াম নদীর ওপারও অনেক ব্যায়াম তারা আছে। আসে। এখান থেকে যে কথা আমাদের বলছিলাম আমাদের ছোট ব্যায়াম নদী শিকার চলে করে বাঁকে আনতে বাঁকে, হবে। বৈশাখ আমি মাসে এপারে তার রয়ে হাঁটু গেলাম জল থাকে। কারণ এখানে কোনো খেয়া নেই। পার হয়ে যায় গরু, পার আর হয়ে আমার গাড়ি, দুই ধার উচ্চতার ঢালু তার পারি। ইনস্ট্রুমেন্ট দেখতে নিয়ে পাচ্ছেন ওপারে যাওয়া নদীর দুই ধার তাও কষ্টসাধ্য। অনেক উঁচু, তাই আমি 20 এখানে থেকে এপার 30 থেকে ফিট উঁচু আপনাদের সাথে এবং ভিডিও করছি। তলদেশ পানি নেই বললেই চলে। এপার থেকে সেটা ওপারে ইন্ডিয়ার জন্য আমাদের দেখতে এই পাচ্ছেন অবস্থা। যে আজ আমাদের পদ্মা নদীর বেহাল দশা, ক্যামেরায় দেখা যাচ্ছে এটা কি? দেখার কেউ নেই। ওই পারে ব্যায়াম শিকার করছে, দেখেন ওই পারে মাছ দেখেন, ধরছে, এখানে ব্যায়াম শিকার করছে। ক্যামেরায় আসতেছে না হয়তো, কিন্তু আমি ওখানেও জুম করে দেখার কিছু চেষ্টা দলের করলাম। ছোপ আছে। এবার আমি এটা লক্ষ্য করলাম যে দলের ছোপে নদী সচরাচর ব্যায়াম ওপারেও বেশি মাছ দেখা আছে, যাচ্ছে, ওপার থেকে পাওয়াও মাছ যাচ্ছে। collect করতে তাই গেছে। তারা দলের ছোপে যে প্রতি কথা আকর্ষণ বলছি বেশি। রাসেল ভাইপার সাপ, আর রাসেল ভাইপার একটু সাপের কথা আনাগোনা এই বলছিলাম। এই নদীতে প্রতিবেদন আপনি একটি আমি প্রতিবেদন এখানকার পাবেন আমার জেলেদের চ্যানেলে। আমার চ্যানেলটি যদি এবং ভালো লেগে থাকে এখানকার যারা তাহলে লাইক, রাখাল কমেন্ট, ছেলেরা শেয়ার আছে তাদের থেকে জিজ্ঞাসা এবং করেছি ফলো করে পাশে থাকবেন। ভাই এখানে রাসেল ভাইপার কি আপনারা দেখছেন বা আমার মন্তব্য কেমন? ফেসবুক পেজ আছে মুন্না তারা বললো অফিসিয়াল, ভাই আমরা অনেক রাসেল সেখানে ভাইপার আপনি দেখেছি, ফলো দিতে পারেন। রাসেল ইউটিউব ভাইপার চ্যানেলেও সাপটা অনেক নম্র সাপ আপনি আরো মজার মজার সেটা ভিডিও পাবেন সহজে ইনশাআল্লাহ। খেপে আমি না। এখন শুরু করতেছি এবং এক জায়গায় লক এই করে কাজ। আপনি থাকে চরাঞ্চলের এবং ভিডিও সুযোগ বুঝে পাবেন, ঝোপ বুঝে কোপ মারে টুরিস্টের ভিডিও এবং পাবেন। অনেক বিষধ সাপ ভালো ভালো ভিডিও আমি পেতে দেখতে চাইলে দেখতে আমার নদীর চ্যানেলটি পিছনে চলে সাবস্ক্রাইব আসি। করবেন। ভয়ঙ্কর আর একটি এইসব ভিডিও পরিবেশ, করতে অনেক নদী, কষ্ট হয়। পুল ঘেঁষে আপনারা এবং নদীতে পাশে স্বচ্ছ থাকলে পানি আমি করার মাটি পর্যন্ত দেখা স্পৃহা যাচ্ছে। পাবো। আপনারা দেখতে দেখেন পাচ্ছেন পদ্মা যে নদীতে কত নদীর উপরে ব্যায়াম সুন্দর শিকার চকচকা হচ্ছে। পানি। ব্যায়াম মাছ একসময় এই শিকার পদ্মা করা নদী অনেক কষ্ট মহাদেশে এবং সবচেয়ে খরস্রোতা নদী কঠিন কাজ হিসাবে হলেও এবং পরিচিত রিস্কের ছিল। কাজ হলেও যে আমাদের কোনো মাছ শিকার পাশের করা দেশ অনেক ইন্ডিয়া, আনন্দের বিষয়। ইন্ডিয়া আমরা পদ্মা এই নদীর উপরে আনন্দের কাজটি অনেক আনন্দের সাথে ফারাক্কা করতেছি। ব্রিজ নির্মাণ করায়, যা আপনাদের পরীক্ষামূলকভাবে বলে বোঝানো ফারাক্কা যাবে না ব্রিজ যে নির্মাণ করে পদ্মার গহীন পদ্মার বুকে 1990 ডিগ্রির চর 90 এখানে সালে। বড় বড় আর ব্যায়াম সেই সেই থেকে ফারাক্কা কালেক্ট ব্রিজ করে নিয়ে যাওয়া তারপর থেকে এবং আর সেই ব্যায়াম দিয়ে চালু করেনি। রান্না তারা করে তাদের মজা সুবিধা করে মতো খাওয়া পানি যে আমাদের কত দেয় আনন্দ আবার এবং বন্ধ করে তা রাখে। আপনাদের
বলে বোঝাতে ইন্ডিয়া পারবো আমাদের না। সব দিক দিয়েই পদ্মা নদী একসময় গ্রাস অনেক করে রেখেছে। আমরা ইন্ডিয়ার খরস্রোতা অধীনে নদী চলি। ছিল। এই নদীটি নানানভাবে উপমহাদেশের আমরা মধ্যে ইন্ডিয়ার কাছে সবচেয়ে ধরা। অ্যামাজনের পরে এটা এই যে একটা খরস্রোতা নদী, এত বড় একটা আপনারা নদী, 15-20 বছর জানেন। আগে ওই নদী এই নদীর যে এপার বেহাল থেকে ওপার দশা দেখা যেত না, আপনাদেরকে অনেক আমি বড় দেখাচ্ছি। নদী ছিল। আমার উদ্দেশ্য ব্যায়াম মাছ শিকার যে করা না, কথা আমার উদ্দেশ্য আর হচ্ছে ওদিকে পারাবো না। বাংলার রূপকে তুলে ধরা, মাছ ধরা দেখা যাচ্ছে যে বাংলার আরেকটা জায়গায় প্রকৃতি নিয়ে গেছে। কাজ করা। সেখানে হয়তো বাংলাদেশের ভালো ভালো যে বড় নদীগুলোর বায়ান যে অবস্থা, পদ্মা তারা নদী পাচ্ছে, আজ আমি এরকম দেখতে পাচ্ছি না আমাদের কয়টা কি আমরা খায়। আপনাদেরকে ছোটবেলায় লাস্টে যে দেখতে বায়ানগুলো পেয়েছি এই দেখাবো। সকল নদীতে অনেক স্রোত, তাই এখন আর স্রোত আপনারা নেই। পদ্মা যা নদীর বলতে চর অঞ্চল অনেক বিপদ আপদ, এবং এখানে অনেক শাকসবজি উৎপন্ন হয়, যা আমার পাবনা শহর এর চাহিদা মিটিয়ে ঢাকা এখানে সবজি রপ্তানি করা হতো এক সময়। এখন সেটা আর দেখা যায় না। এখন এক শ্রেণীর লোকের কাছে এই চর জিম্মি। এই চরে পদ্মা নদীর এক সময় অনেক মাছ হতো। এখন আর এখানে রুই, কাতলা, মৃগেল সব ধরনের মাছ পাওয়া যেত, এখন আর পাওয়া যায় না। তারপর আপনারা দেখেন যে নদীর রূপবৈচিত্র্য, বাঁকা হয়ে নদী চলে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক প্রতিকূলতার মাঝে আমরা নদীতে নামার চেষ্টা করছি। দেখেন নদীর পানির পরিমাণ কত। এখানে একটু গভীর পানি এবং জঙ্গল, যে জঙ্গলে অনেক রাসেল ভাইপার সাপ থাকতে পারে। রাসেল ভাইপার সাপ, এর জন্য আমরা একটু সতর্কতা অবলম্বন করছি। আমার গা ছমছম করছে, কোথায় যেন সাপ, কোথায় যেন সাপ। এই সাপটা এতই ডেঞ্জারাস যে কামড় দিলে মৃত্যু নিশ্চিত। তাই আমরা এই সাপ থেকে এড়িয়ে চলবো। দেখে নদীর কতটা ভয়ঙ্কর রূপ। এখানে কালা পানি, একটা মাছ ধরা নৌকা জেলেরা লুকিয়ে রেখে গেছে। এরই মধ্যে আমাদের মিশন বায়াম মাছ শিকার, যা আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। আমরা ওই পাশ মিলে কয়েকটা বায়াম পাইছি, যা আপনাদেরকে দেখাবো। বায়াম মাছ শিকার প্রথমে আপনাদের বলছি যে অনেক প্রতিকূলতার মাধ্যমে এটি শিকার করা হয়, তাই এটি ধৈর্য ধরে দেখতে হবে। দেখতে পাচ্ছেন যে আপনারা ওইখানে একটি বায়ামের গাড়া ঘেরাও করা হয়েছে। একটা বায়াম এখানে যদি পাওয়া যায় তাহলে আমাদের মোট 5টি হবে। 5টি বায়াম মাছ নিয়ে আমরা কিন্তু থেমে যাব না। আমরা আরও প্রতিকূলতা, আরও বাধা পেরিয়ে কঠিনতম কঠিন জায়গায় বিয়ার গেলসের মতো আমরা বায়াম শিকার করব। ভয় পেলে আমাদের হবে না। এখান থেকে একটা বায়াম পাওয়ার পর আমরা আবার এখানে চলে আসলাম। এখানে নদীর রূপ বৈচিত্র্য এত, এখানে এসে আমার একটি গান মনে পড়ে গেল। ও আমার দেশের মাটি, তোমার তরে ঠেকায় মাথা, তুমি মিশে চমর দেহের সনে। আরেকটি বায়ামের গাড়া ঘেরাও করা হয়েছে। এখানে আমরা আশা করছি একটি বায়াম পাবো। না পেলেও আমাদের মিশন চালিয়ে যাব। এই মিশনে আমরা আজ অটোমেটিক সাকসেস হয়ে গেছি। আপনারা দেখতে পেয়েছেন অনেকগুলো বায়াম আমরা হিট করে ফেলেছি। তাই আপনারা জানেন আমরা ভিডিও কেটে কেটে করছি। আমার অলরেডি 5 থেকে 7 কিলোমিটার পথ নদীর কোল ঘেঁষে আমরা হেঁটে চলে এসেছি। আমাদের সবার শরীরে এখন বল কমে গেছে।
আমরা নিস্তেজ হয়ে গেছি। দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন একটি মাছ বের হয়েছে। মাছটি আছে কি নেই এখনো আমি বলতে পারছি না, শেষ পর্যন্ত কি হয় সেটাই দেখার বিষয়। মাছটি হয়তো বা চলে গেল। আর একটি ব্যায়ামের দ্বারা ঘেরাও করছি, ঘেরাও করা হয়েছে। কয়েকটা তো পেয়েছি, কয়েকটা মিস হয়েছে। এখানে একটু পানি বেশি, তাই এখানে শিকার করা একটু কঠিন। তারপরেও গাড়াটি ছোট, দেখেন কিভাবে ঘেরা হয়। মাছ শিকার করা একেবারে সহজ নয়। এই মাছ শিকার করা টেকনিক্যাল একটি ইস্যু আমাদের থাকে। এই মাছটি ছোট হলে কিন্তু জাল দিয়ে বের হয়ে যায়, বড় হলে একটু ধরাও কঠিন, বড় বড় কাটা থাকে, তাই মাছ ধরা তখন কঠিন থেকে কঠিনতর হয়ে যায়। দেখতে পাচ্ছেন যে মাছ অটোমেটিক শিকার করা চলছে। এখানে 3 জনের একজন উপরে আছে, 2 জন মিলে শিকার করছে। এখানে কি পাওয়া যাবে দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এখানে আপনারা দেখছেন, এখানে আর একটি চকচকে জায়গা কোম্পানি একটি ব্যায়াম হিট হয়েছে, ব্যায়ামটা ধরা হয়ে গেল। এটা বেশি বড় না, আল্লাহর রহমতের মধ্যে আমরা অনেকগুলো ব্যায়াম পেয়ে গেছি। ক্যামেরা ভালো না দেখা গেলে এই মাছগুলো অনেক বড় বড়। এটা আমাদের ধরা থাকছে আজকে বড় ভাই। এটা কোনো গাড়াই ছিল না, এটা আমাদের শিকারীরা সন্দেহজনকভাবে ধরেছে। দেখেন ব্যায়ামটা অনেক বড়, 1 কেজির মতো ওজন হবে আনুমানিক। এই ব্যায়ামটা ধরাতে আমাদের শিকারীরা অনেক খুশি। আপনারা ব্যায়ামটা নামালে দেখতে পাবেন যে ব্যায়ামটি কত বড়। সাপের অত বড় একটি ব্যায়াম, এর কাটাও অনেক বড়, তাই এই ব্যায়ামটি শিকার করা অনেক কষ্টসাধ্য বিষয় ছিল। আপনারা দেখছেন যে আমাদেরকে আমি লাইভ দেখাচ্ছি অনেক। এখানে কোনো ভিডিও বা 2 নম্বরের কোনো নেই আমার চ্যানেলে। এই ব্যায়ামগুলো আমরা পেয়েছি 1 2 3 4 5 6 7টা।